মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আদিবাসী জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে, যা ঘিরে চাঞ্চল্য এলাকা মালদা জেলা জুড়ে। মালদা জেলার পুরাতন মালদা থানা এলাকার 12 নম্বর জাতীয় সড়কের ধারে কয়েক কোটি টাকার জমি দখল করে রাতারাতি ঘর তৈরির চেষ্টা করে খুশি রাজবংশী নামে এক তৃণমূল কর্মী থানায় অভিযোগ জানিয়ে পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। উল্টে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে আদিবাসী ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ, আর তাই অবশেষে আদালতের দ্বারস্থ আদিবাসী ব্যক্তি। পূর্ব রেল ডিভিশনের রেলকর্মী ডার্মিক মারির অভিযোগ, তার নামে ভূমি ও ভূমি সংস্কারের পর্চা রয়েছে। জমিটি ফাঁকাই ছিল, হঠাৎ করেই জমি দখলের চেষ্টা শুরু হয়েছে। জানতে পেরে পুরাতন মালদা থানাতে অভিযোগ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ জারি করেছেন আদিবাসীদের জমি নয়-ছয় যেন না করা হয়, কিন্তু এক্ষেত্রে তা অমান্য করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস জেলার মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, এমন কাজ হয়ে থাকলে দল বরখাস্ত করবে না, আইনি ব্যবস্থার শাস্তি হবে। বাম আমলে যেভাবে আদিবাসীদের জমি দখল হয়েছিল, এই রাজ্যের তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে হয় না। বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী জানান, সারা রাজ্য জুড়ে তৃণমূলের নেতাকর্মীরা জমি দালালে পরিণত হয়েছে। এক্ষেত্রে আদিবাসীর জমি দখল করে তৃণমূলের নেতাকর্মীরা দালালি করছে। অভিযুক্ত তৃণমূল কর্মী খুশি রাজবংশী জানান, জমিটি তিনি ক্রয় করেছেন, তবে কি করে আদিবাসী জমি ক্রয় করেছেন তার সদুত্তর পাওয়া যায়নি। দেখুন, এই জমিটা আমি 2006 সালে নেই এবং আমার নামে পর্চাও আছে, কিন্তু আমাদের এখানে একজন খুশি রাজবংশী বলে হিরো শোরুমের মালিক আছে। উনি কিন্তু এখানে আমার জায়গাটাকে জবরদখল করছেন। আমি আদিবাসী, আপনার জমি দখল করে আমার জমি দখল করছেন। আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বলে দিয়েছে যে আদিবাসীদের জায়গাতে যেন এইরকম কোনো রকম নয়-ছয় না করা হয় বা ওদের যেন হ্যারাসমেন্ট না করা হয়। তা সত্ত্বেও আমার যতদূর জানা আছে, খুশি উনি দিদির পার্টির লোক এবং উনি এই সব কার্যকলাপে যুক্ত আছে। খুশি তৃণমূল করে এবং আমি চাকরিজীবী লোক, আর ওনার এই অত্যাচারের জন্য আমি না ঠিকমতো চাকরি করতে পারছি না, এখানে আমি তদারকি করতে পারছি। এখন সবথেকে বড় কথা হচ্ছে, আমার যেগুলো এখানে দেখাশোনার জন্য আছে, আমার বন্ধু আছে যোগেশ্বর, ওরা যখন এখানে এসে বারণ করছে, ওদেরকে ধমকাচ্ছে। এবং খুশি কি করছে, আমাদের একজন আদিবাসী ছেলে আছে, উনি নাকি জেডিপি পার্টি করেন, আমি জানি না জেডিপি পার্টি আছে কি। উনি দুদিন আগে এখানে অন্তত 50-60টা লোক এনে আমার বন্ধুদের এখানে ধমকিয়েছে, যেহেতু আমি ডিউটিতে ছিলাম, আমি স্পটে থাকতে পারিনি, এবং ওদেরকে মারামারির অবস্থা এবং ভয় দেখাচ্ছিল। এটা কার প্রশ্রয় সেটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু এটার নামে অলরেডি এই যেই অংশটা মানে ওরা ক্যাপচার করার চেষ্টা করছে। আমি পুলিশকে জানিয়েছি। আমার আবেদন এই যে দিদির দিকে আমরা চেয়ে থাকি যেন আমাদের আদিবাসীদের অন্তত উনি শুভাকাঙ্ক্ষী, এবং উনি সেই স্টেটমেন্টও দিয়েছেন যে আদিবাসীদের জন্য কোনো রকম করে অত্যাচার না করা হয়, ওদের জমি যেন না নয়-ছয় করা হয়। কিন্তু তার সত্ত্বেও তো দেখছি, দিদি বলার সত্ত্বেও দেখছি এইসব অসাধু কাজ এখানে টিএমসিরই পার্টির লোক, শুধু আমার এখানে নয়, আপনি উত্তরবঙ্গে যান, দক্ষিণবঙ্গে যান, চতুর্দিকে দিদির কথা অমান্য করে, পার্টির ডিকট্যাট অমান্য করে ওরা কিন্তু আদিবাসীদের বিরুদ্ধে আদিবাসীদের জায়গা নয়-ছয় করছে। এবং ভরি ভরি আমি উদাহরণ দিতে পারবো প্রয়োজন, অবশ্যই দিচ্ছে, হুমকি দিচ্ছে আমার বন্ধুদের। যেহেতু আমি স্পটে থাকতে পারছি না, আমি শিফটিং ডিউটি করি, আর আমি রেলে ডিউটি করি, এমন একটা পদে ডিউটি করি যেখান থেকে আমার বেরোনো মুশকিল। তো যার জন্য আমার বন্ধুরা এসে এখানে ওদেরকে এসে মানা করে, কিন্তু প্রাণনাশের হুমকি দেয়, মারামারির হুমকি দেয়, দেখে নেব, এইসব করে যাচ্ছে। আমার নাম ডমিনিক মারি। আদিবাসীদের জমির ক্ষেত্রে বামফ্রন্টের 34 বছরের অপশাসনে যেভাবে তপশিল জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের জমি আত্মসাৎ করা হয়েছিল, তার সম্পূর্ণ ধারাকে পরিবর্তন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী জাতি এবং উপজাতিদের রক্ষাকর্তা হিসাবে, অত্যন্ত প্রহরী হিসাবে বাংলায় আইনের শাসন জারি করে এই ধরনের যে কোনো ধরনের জমিকে স্কুইজ করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে তিনি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ সর্বোচ্চ যারা প্রশাসনিক কর্তা হিসাবে আছেন তাদের কাছে নির্দেশ আছে। এই ধরনের ল্যান্ড স্কুইজের ক্ষেত্রে, ল্যান্ড স্ক্যামের ক্ষেত্রে যে বা যারা যুক্ত থাকবে, অ্যাকর্ডিং টু ল দে উইল বি পেনালাইজড। এটা আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, কারণ বাংলার মুখ্যমন্ত্রী আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করেছেন বলে সর্ব ধরনের অপরাধীরা কারাগারে বন্দী থাকে। আর বিজেপি শাসিত যে রাজ্যগুলো,
সেখানে যখন অপরাধ সংঘটিত হয় সেখানে মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট অ্যান্ড আদার গভর্নমেন্টস। এই ধরনের কাজে কে যুক্ত আছে, যে যুক্ত থাকুক, অ্যাকর্ডিং টু ল দে উইল বি পেনালাইজড। সে কোন প্ল্যাটফর্মে আছে দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু এই ধরনের কোনো ধরনের ল্যান্ড স্ক্যাম মুখ্যমন্ত্রী পছন্দ করেন না, মুখ্যমন্ত্রী এদেরকে কোনোভাবেই বরদাস্ত করেন না, এবং সেই জন্য তিনি সর্বোচ্চ প্রশাসনিক কর্তা যারা আছেন তাদের কাছে একদম নির্দেশ দিয়ে রেখেছেন যে এই ধরনের কোনো স্ক্যাম যেন বাংলায় সংগঠিত না হতে পারে। সারা রাজ্য জুড়ে তৃণমূলের বিভিন্ন কর্মীরা, নেতারা সমস্ত জমির দালালে পরিণত হয়েছে। যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল। এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম বিভিন্ন সরকারি জমি দখল করা, পুকুর ভরাট, জলা ভরাট, এতে আবদ্ধ ছিল। কিন্তু এখন দেখছি আমরা আদিবাসীদের জমি, সেই জমির দিকেও তাদের নজর পড়েছে, সেই জমিও তারা দখল করতে যাচ্ছে। আমাদের এখানে কোটি কোটি টাকার আদিবাসীদের জমি আছে, সেই জমি তৃণমূলের দালালদের নজরে পড়েছে এবং সেখানে তারা হাত দিয়েছে। আর আদিবাসী পরিবার এরা পুলিশে জানিয়েছে বারে বারে, কিন্তু পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। কারণ যারা এই জমির দালাল তারা তৃণমূল করে, তারা তৃণমূল দলের নেতৃত্ব। স্বাভাবিকভাবে পুলিশ কিছু করছে না, বাধ্য হয়ে এরা আদালতের দ্বারস্থ হয়েছে। তবে এর ফলে যেটা হচ্ছে, সারা জনসমাজে তৃণমূলের উপরে একটা ভয়ঙ্কর ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এমন একটা অবস্থা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের শেষের দিন আগত।